বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীকে গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তিনি জানিয়েছেন ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর ১:৩০টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় সবাইকে বাসায় পৌঁছে দেয়। এদিকে সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারী ইচ্ছা প্রকাশ করলে আজ চলে যেতে পারেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী নুরনবী সরকারের বিষয়ে খোঁজ খবর রেখেছেন, তিনি সচিবালয়ে আছেন। নুরনবী, এই যে ৬ সমন্বয়কে ছেড়ে দেওয়ার বিষয়ে আইনমন্ত্রী জানালেন এর আগে, যে তিনি জানিয়েছেন যে চাইলে তারা চলে যেতে পারেন। এরপর তো তাদেরকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা বাসায় পৌঁছেও দিয়েছে। এ বিষয়ে আর কি জানালেন আইনমন্ত্রী সেটি জানতে চাই। আরেকটি বিষয়, জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপনের বিষয়ে মন্ত্রী কিছু বলেছেন কিনা? কারণ 2 দিন আগে যেমনটি বলেছিলেন যে গতকালের মধ্যে এটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি জানিয়েছে যে প্রক্রিয়াধীন। আইনমন্ত্রী এই ৬ কোটা সংস্কার আন্দোলনকারীকে ছেড়ে দেওয়ার বিষয়ে যেরকম বলেছিলেন আপনি, সেরকমটি যে তাদেরকে তারা ইচ্ছা করে সেখান থেকে চলে যেতে পারে এবং তারা সেখান থেকে চলেও গেছে। এরই মধ্যে অন্য সহকর্মীরা যেরকম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, এরকম কথা কিন্তু এখান থেকে তিনি বলেছেন। আর আইনমন্ত্রী আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই আইন মন্ত্রণালয় জারি করতে পারবে চাইলে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করতে পারবে। আইন মন্ত্রণালয় থেকে যে ভেটিং পেপার বা সম্মতি দেওয়া হয়েছে, সেই ভেটিংয়ে অর্থাৎ প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে। আইনমন্ত্রী এটি বলেছেন এবং বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারার 1 উপধারায় যে বিধান রয়েছে সেই বিধান অনুসারে জামায়াত শিবির। দর্শক, এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয়ের সামনে যেতে চাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, কিছুক্ষণ আগে আমাদের সাথে সহকর্মী নুরনবী সরকার যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে। তিনি আমাদেরকে এই বিষয়ের যে আপডেটটুকু জানিয়েছিলেন, এই যে আটক সমন্বয়কদের ছেড়ে দেওয়া হলো ডিবি কার্যালয় থেকে, এই বিষয়ে আর কি তথ্য আছে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। প্রথমত বলে রাখি যে দুপুর 1:30টা নাগাদ ডিবি অফিসের নিজস্ব যে গাড়ি, সেই গাড়িতে করেই ৬ সমন্বয়ককে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয় এবং সেখানে তাদের পরিবার ছিল এবং পরিবারের একজন সদস্যের সাথে আমাদের কথা হয়েছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র নিরাপত্তা হেফাজত এই নিয়ে নানান ধরনের বিতর্ক ছিল। তাদেরকে কেন এইভাবে দিনের পর দিন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, যদিও ডিবি থেকে বারবার বলা হয়েছে যে তাদের নিরাপত্তার জন্য, এছাড়া তাদের জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদেও তারা বেশ কিছু তথ্য পেয়েছিল যে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য, রাজনৈতিককরণ করার জন্য নানানজন ইন্ধন দিয়েছে, উস্কানি দিয়েছে। এই আলোচনাগুলো ছিল। সবশেষ উচ্চ আদালত থেকেও কিন্তু এই ঘটনায় কিন্তু ক্ষোভ জানিয়েছে, যেভাবে সমন্বয়কদেরকে ভেতরে রাখা, এটি আসলে আইন সিদ্ধ না এবং সে কারণে তাদেরকে হয় ছেড়ে দিতে হবে আর না হয় কোর্টে প্রডিউস করতে হবে, তেমন কথাই কিন্তু উচ্চ আদালত থেকে কিন্তু বলা হয়েছে। সবশেষ পরিবারকে ডেকে এনে পরিবারের কাছেই কিন্তু তাদের সন্তানকে বুঝিয়ে দিল এবং শুধু বুঝিয়ে দেওয়া নয়, তাদেরকে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আর কিছুক্ষণ পর ডিবি অফিস সূত্রে আমরা আরো বিস্তারিত তথ্য জানতে পারবো। নিশ্চয়ই সেখান থেকে একটি ব্রিফিং করা হবে এই বিষয়ে, তখন আপনার মাধ্যমে জানিয়ে দেব। রাব্বি, ধন্যবাদ জানাচ্ছি।